আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহিরে পানে চোখ মেলেছি, বাহিরে পানে। আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি মোচার একটি নিরামিষ রেসিপি নিয়ে। এই রান্নাটির জন্য আমি এখানে একটি মোচাকে কুচিয়ে কেটে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তার সঙ্গে দুটো আলু টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি, আদা জিরে লঙ্কা বাটা আর কোরানো নারকেল। এখানে মটর ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি। নুন, একটু হলুদ, একটু মিষ্টি মিশিয়ে নিয়েছি। নিয়ে নিলাম চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গোটা গরম মশলা ফোড়নের জন্য। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি একটু সাদা তেল নিয়ে নিলাম বড়াগুলো করার জন্য। বেটে রাখা ডালগুলোকে এবার বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার একটি খুন্তি দিয়ে বড়াগুলোকে একে একে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। ধীরে ধীরে উল্টাতে হবে, কারণ না হলে ভেঙে যাবে। এক পিঠ উল্টে নিয়ে পুরো বড়াগুলোকে আমি ভেজে নিলাম। এবার একে একে বড়াগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। যখন একটু স্মেল বেরোবে তার মধ্যে আমি কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিলাম। তারপর আমি এতে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে নেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা যখন একটু মিশে আসবে, এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আবার আমি ভালো করে একটু নেড়ে দেব। সবটা ভালো করে মিশে যাওয়ার পরে আমি এবার এতে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে দেব, যাতে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এতে আদা জিরে লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এইবার দিয়ে দিলাম চিনি, কারণ মিষ্টি তো দিতেই লাগবে, যে কোনো রান্নাতেই একটু দেওয়া হয়, নিরামিষ তরকারিতে তো বটেই। মোচার ঘন্ট এমনিতেও একটু মিষ্টি মিষ্টি হয়। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেওয়ার পরে এবার এতে ভেজে রাখা বড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়া হয়ে গেলে এবার মোচার সঙ্গে সেই বড়াগুলোকে একটু মিক্সড করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ঘি আর গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা প্রায় শেষের পথে। এবার আবার একটু নেড়ে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এবার একটা ঢাকা দিয়ে আমি একটু রেস্ট হতে দেব। তার আগে আমি একটু নারকেল কুচোনো যেগুলো ছিল, কোড়ানো নারকেল, সেগুলো একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আবার ভালো করে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাস অফ করে দিলাম। এবার আমি রান্নাটা সার্ভ করে দিলাম। রান্নাটা করে দেখুন, গরম ভাতের সাথে নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন লাগলো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। পরবর্তী রান্নাতে চোখ রাখুন। নমস্কার।